হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ বানাবো আমি আমার গাছের জন্য হরলিক্স। এবার হয়তো অনেকেই বলবে যে আপু হরলিক্স আবার গাছের জন্য। আরে দাঁড়াও, রেসিপি বলছি। তার আগে আমি কিছুটা বালতি করে জল নিয়ে নিচ্ছি। আসলে যখন আমি কলা খাই, কলার খোসাগুলো ফেলি না, কারণ কলার খোসাতে থাকে অনেক পরিমাণে ক্যালসিয়াম। আর এই ক্যালসিয়ামই কিন্তু গাছের অনেক পছন্দ। তাই কিন্তু একটা ছোট পাত্রে কিছুটা জল নিয়ে কলার খোসাগুলো টুকরো টুকরো করে কেটে, বা তোমরা চাইলেও কলার খোসা সমেত 2-1 দিন পচিয়ে নিতে পারো। সেই পচানো সেই জলটাই কিন্তু এই বালতির হাফ পরিমাণেও দেবে না, একদম কম দেবে। কম দেওয়ার পরেই কিন্তু ওই সারটা, যে তরল সারটা তৈরি হবে, ওই সারটা তোমরা এবার গাছের একবার মাত্র ব্যবহার করে দেখো, অনেক ভালো রেজাল্ট পাবে। আমি তো পাই, তাই তোমাদেরকে বলছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আমি এগুলো কিন্তু বেশি সবজি আর ফুল গাছে ব্যবহার করে থাকি, কারণ এই সবজি গাছে ব্যবহার করলে সবজিগুলো অনেক তাজা হয়, ফুলও ভালো হয়। আর আমি কিন্তু গোলাপ গাছে এগুলো মাস্ট ব্যবহার করি, কারণ দেখো তোমরা রেজাল্ট, গোলাপ ফুলটা কত সুন্দর লাগছে। আর এই যে আমি হাজারি ফুল গাছে কিন্তু দিতে ভুলে গেছি, কিন্তু দেখো কত সুন্দর লাগছে, ফুলগুলো ফুটে আছে। আর আমার আব্বু কিন্তু কদিন আগে আমার জন্য এই রাসায়নিক সারগুলো এনে দিয়েছে। তো কেমন লাগলো জানিও। আজ এইটুখানি, বাই।